দর্শক, এই বিষয়ে আরও জানতে সরাসরি যুক্ত হচ্ছে ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের সাথে। জুয়েল, জলবায়ু পরিবর্তনের কারণে পলিনেট পদ্ধতিতে চারা উৎপাদন নিরাপদ বলছেন বিশ্লেষকরা। আপনার কাছে এই বিষয়ের কি কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। নির্জনা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে ময়মনসিংহে এই যে পলিনেট হাউস, যেটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে কৃষকদের মাঝে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে ঋতু বৈচিত্র্য তার নিজস্ব চরিত্র হারিয়ে ফেলেছে। সময় মতো বৃষ্টি হচ্ছে না, হয় না, এবং শীতকালে দেখা যাচ্ছে হঠাৎ করে কুয়াশা বৃষ্টি পড়ে। এজন্য চারা উৎপাদন ক্ষেত্রে বাইরের যে চারা কৃষকরা উৎপাদন করে থাকে সেটি আসলে ভালো চারা উৎপাদন হয় না এবং রোগাক্রান্ত হয়ে থাকে। এই কারণে পলিনেট হাউসে আমরা যেটা দেখতে পেয়েছি এবং সংশ্লিষ্ট কৃষি বিভাগের কর্মকর্তা এবং কৃষক যারা বলছেন যে এখানে চারা উৎপাদন একেবারে সম্পূর্ণ রোগ বালাই মুক্ত এবং আধুনিক প্রযুক্তিতে তারা চারা উৎপাদন করছেন এবং এই চারা ফসল ফলানোর ক্ষেত্রে সম্পূর্ণভাবে সুস্থভাবে তারা ফসল উৎপাদনে করতে পারছেন। এবং এই চারা উৎপাদনে আমরা যেটা লক্ষ্য করছি, আপনার মাধ্যমে একটু যদি দেখাতে চাই, আমি যে পলিনেট হাউসে আছি এখানে ট্রের মাধ্যমে সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, এখানে ট্রে ব্যবহার করে এবং মাটিবিহীন, সম্পূর্ণ মাটিবিহীন নারকেলের ছোবা, যেটা নারকেলের খোসা বলা হয়, এবং বার্মি কম্পোস্ট যেটা কেঁচো সার, এই কেঁচো সার ব্যবহার করে ট্রের মাধ্যমে সেই চারা উৎপাদন করা হচ্ছে। এবং কৃষক এবং সংশ্লিষ্ট কৃষি বিভাগ কর্মকর্তারা আমাকে যেটা জানিয়েছেন, এখানে 100টি বীজ যদি বপন করা হয় 100টি চারাই উৎপাদন হচ্ছে, একটি চারাও এখানে মারা যাচ্ছে না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবং নিরাপদ চারা, এই চারা এখানে কোনো পোকামাকড়, বিশেষ করে এই পলিনেট হাউসে এমন একটি প্রযুক্তি এবং মাধ্যমে তৈরি করা, এখানে পোকামাকড় ঢোকার কোনো ব্যবস্থাও নেই, যে এবং তাপ নিয়ন্ত্রণের সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যদি তাপ প্রয়োজন হয় তাহলে তাপের ব্যবস্থা করা হয় এবং কুয়াশা দিয়ে সেই কুয়াশা যদি প্রয়োজন হয় তাহলে কুয়াশা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পানির যদি ব্যবস্থা করতে হয় সেখানে ইরিগেশন সিস্টেম রয়েছে, ডিপ সেচের ব্যবস্থা রয়েছে এবং সুন্দরভাবে এই চারাগুলো তারা উৎপাদন করতে পারছেন। এখানকার যে দম্পতি, কৃষক দম্পতি, আমরা আলামিন সুইটি যে দম্পতির সাথে কথা বলেছি, তারা গত 2 মাসে প্রায় 2 লক্ষ টাকার চারা বিক্রি করেছে। আমি এখন এই যে এখানকার যে উদ্যোক্তা কৃষক আলামিন, তার সাথে যদি একটু জানতে চাই যে আপনার এই পলিনেট হাউস কৃষকদের মাঝে কেমন জনপ্রিয় হয়ে উঠছে, আমাকে যদি একটু জানান। আসলে পলিনেট হাউসটা হচ্ছে এক কথায় যে একটা চারা উৎপাদনের জন্য অসাধারণ একটা টেকনিক। এখানে আমরা আনসিজনে যে উচ্চমূল্যের সবজি এগুলা চারাগুলো আমরা এখানে উৎপাদন করতে পারি এবং এখানে চারা গুণগত মানটা বজায় থাকে অনেক ভালো। আমরা মাটিবিহীন কোকোবিটে হচ্ছে আমাদের চারাগুলা সিডলিং ট্রেতে উৎপাদন করি এবং ভালো মানের ভালো কোম্পানির বীজ ব্যবহার করি, যেটা মাঠে কৃষকের মধ্যে অনেক সাড়া ফেলেছে। আমরা জুলাই থেকে এ পর্যন্ত 3,20,000 টাকার উপরে চারা আমরা বিক্রয় করতে পেরেছি। হ্যাঁ, ধন্যবাদ আলামিন। আমরা এই যে পলিনেট হাউসে আছি, এখানে আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে পারলাম পলিনেট হাউসের কি সুবিধা আছে, এবং এই ছিল আমার কাছে ময়মনসিংহে পলিনেট হাউস জনপ্রিয় হওয়ার সর্বশেষ তথ্য। জুয়েল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যুক্ত ছিলাম ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের সাথে, জানাচ্ছিলেন